কোনো প্রকার ক্রিম, কনডেন্স মিল্ক, বিটার এমনকি মোল্ড ছাড়া আজকে আপনাদের সাথে চকোবার আইসক্রিমের রেসিপি শেয়ার করব। আর গরমে আইসক্রিম খেতে তো আমরা সকলেই খুব ভালোবাসি, বিশেষ করে এই চকোবার আইসক্রিমটা। ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দের। কিন্তু সবসময় ঘরে ক্রিম, কনডেন্স মিল্ক এসব থাকে না বলে আমরা কিন্তু চাইলেও আইসক্রিম বানাতে পারি না। তাই আজকে জলের মতো সহজভাবে আপনাদের সাথে এই আইসক্রিমের রেসিপিটা শেয়ার করব, যাতে এই গরমে যখনই মন চাইবে চকোবার আইসক্রিম খেতে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন। খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের এই সকলের পছন্দের চকোবার আইসক্রিমের রেসিপি। তো চকোবার আইসক্রিম বানানোর জন্য গ্যাসে আমি একটা প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার তরল দুধ। এখানে আমি প্যাকেটের ফুল ক্রিম দুধটা নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/3 কাপ গুঁড়ো দুধ। আমরা যেহেতু আজকের এই আইসক্রিমটা তৈরি করতে কোনো রকম ক্রিম বা কনডেন্স মিল্কের ব্যবহার করব না, তাই গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নাড়াচাড়া করে দেখুন আমি গুঁড়ো দুধটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে মিষ্টিটা অ্যাড করে দেব। তো এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন। যেহেতু চকোবার আইসক্রিমটাতে বাইরে চকলেটের একটা কোটিং থাকে, তাই আমি এখানে চিনিটা একটু কমই দিয়েছি। এবারে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মতো মাঝারি আঁচে এই দুধটাকে জাল করে নিতে হবে। কারণ চিনি থেকে তো কিছুটা জল বেরিয়ে আসবে, সেটাকেও শুকিয়ে নিতে হবে। আর যতক্ষণ এই দুধটা জাল হচ্ছে ততক্ষণে চলুন আমরা একটা কাজ করে নিই। তো এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। খুব সহজেই কিন্তু এটা পাওয়া যায় যে কোনো লোকাল স্টোরে। আর সাথেই দিয়ে দিচ্ছি 1/4 কাপ তরল দুধ। আচ্ছা, এখানে দুধটা যেন রুম টেম্পারেচারে থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। গরম দুধ কিন্তু দেওয়া যাবে না, তাহলে কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে। তো এখন ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু এখানে কাস্টার্ড পাউডারটাও দিয়ে দিতে পারবেন। তো যাই হোক, এখানে দেখুন আমি কর্নফ্লাওয়ার আর দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর অন্যদিকে দেখুন 2 থেকে 3 মিনিটের মতো দুধটাকেও ফুটিয়ে নিয়েছি। খুব বেশি কিন্তু ঘন করার প্রয়োজন নেই, কারণ এই দুধটা এমনিতেই ঘন হয়ে যাবে। একে তো ফুল ফ্যাট দুধ নেওয়া হয়েছে, তার মধ্যে গুঁড়া দুধ দেওয়া হয়েছে। তো একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব। আর দেওয়ার পর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। কারণ কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই দেখবেন যে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আর বেশি সময় কিন্তু এটাকে জাল করার প্রয়োজন নেই। মোটামুটি 2 মিনিটের মতো এই মিশ্রণটাকে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের এই চকোবার আইসক্রিমের বেসটা একেবারে রেডি হয়ে যাবে। তো এখানে দেখুন আমি 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আপনাদের একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম ঘনত্বের আসার পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, আর বেশি কিন্তু জাল করা যাবে না, ঠিক আছে? তো এবারে ফ্লেভারের জন্য এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। আর ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, অনেকের কাছেই কিন্তু ভ্যানিলা এসেন্সটা থাকে না, তো আপনারা চাইলে এমনিই কিন্তু এই এসেন্সটা ছাড়াও চকোবার আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন। তো এবারে এই আইসক্রিমের মিশ্রণটাকে আমাদের পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, আর অবশ্যই অনবরত নাড়াচাড়া করেই কিন্তু এটাকে ঠান্ডা করতে হবে। না হলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে, আবার ছোট ছোট দলাও পেকে যেতে পারে। তো এখানে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আরেকটা জিনিস বলে দিই, যদি মনে হয় যে ছোট ছোট দানা দানা ভাব চলে এসেছে, কোনো রকম মিক্সারে গ্রাইন্ড করার প্রয়োজন নেই। একটা স্প্যাচুলা দিয়ে এভাবে একটু চেপে দেবেন, তাহলেই দেখবেন যে ভালো করে এটা মিশে যাবে। চাইলে হ্যান্ড উইক্স দিয়েও এটাকে একটু ফেটিয়ে নিতে পারেন। তো যাই হোক, আইসক্রিমের বেস পুরোপুরি রেডি হয়ে গেছে, এটাকে এখন মোল্ডে ঢেলে নেব। তো এখানে আমি আইসক্রিম মোল্ড নিয়েছি চকোবার তৈরি করার জন্য। আপনারা কিন্তু
ছোট, ছোট যে পেপার কাপগুলো পাওয়া যায় সেটাতেও সেট করে নিতে পারবেন। একদম পারফেক্ট আইসক্রিম জমবে। আমি একটা ওভাবেও আপনাদের সেট করে দেখিয়ে দেব। তো প্রথমে এই প্রতিটা মোল্ডে আমি আইসক্রিমের মিশ্রণটা ভালো করে ভরে দেব। আরেকটা জিনিস, আইসক্রিম তৈরি হওয়ার পর অনেক সময় দেখবেন সেটার মধ্যে আইস ক্রিস্টাল জমে যায়। মানে আইসক্রিমটা খেতে না বরফ, বরফ মনে হয়। তো সেই জিনিসটা যেন না হয় তাই মোল্ডটাকে ভালো করে কিন্তু কভার করে দিতে হবে। আমি এখানে ক্লিং র্যাপ দিয়ে এটাকে ভালো করে কভার করে দিচ্ছি যাতে এর ভেতরে কোনো রকম আইস ক্রিস্টাল না জমে। এবারে চলুন ৮ থেকে ৯ ঘন্টার মতো এই মোল্ডটাকে আমি ফ্রিজারে রেখে দেব, তাহলেই একদম পারফেক্টভাবে আইসক্রিমটা সেট হয়ে যাবে। আচ্ছা, তো চকোবার আইসক্রিমের বাইরের লেয়ারটা তৈরি করার জন্য আমাদের চকলেটটা রেডি করতে হবে। তো এখানে একটা পাত্রে আমি জল ভালো করে ফুটিয়ে নিয়েছি, তার উপর একটা বোল বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম ১ কাপ চকলেট। আমি এখানে মিল্ক চকলেট নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ডার্ক চকলেট দিয়েও এটাকে তৈরি করে নিতে পারবেন। সাথেই দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ সাদা তেল। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর চকলেটটাকে মেল্ট করে নেব। এই চকলেটের কোটিংটা অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির চকলেট দিয়ে তৈরি করতে, না হলে কিন্তু টেস্টটা ঠিক দোকানের মতো আসবে না, ঠিক আছে? তো এখানে দেখুন আস্তে আস্তে কিন্তু চকলেটটা ভালো করে মেল্ট হয়ে গেছে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, চকলেটটা যখন পুরোপুরি ভালো করে মেল্ট হয়ে যাবে তারপর কিন্তু এটাকে ওই গরম জলের বাটির ওপর থেকে বোলটাকে নামিয়ে নিতে হবে, এর ওপরে কিন্তু রাখা যাবে না। আর নামানোর পর এই চকলেটটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, মানে একদম রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এখানে দেখুন চকলেটটাও পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে এই গ্লাসটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর ফ্রিজ থেকে চলুন আইসক্রিমটা বের করে নিই। চকলেটটা রেডি করার পরেই কিন্তু আইসক্রিমটা বের করবেন, কারণ আগে বের করলে এটা গলে যেতে পারে, যেহেতু আমরা ক্রিম ব্যবহার করিনি। তো এখানে দেখুন আমাদের আইসক্রিমটা কত সুন্দরভাবে সেট হয়েছে। কোনো রকম ক্রিম, কনডেন্স মিল্ক এসব ছাড়াই কিন্তু আপনারা খুব সহজে এই চকোবার আইসক্রিম তৈরি করে নিতে পারবেন আর নিশ্চিন্তে থাকুন, একদম 100% পারফেক্ট হবে। তো আইসক্রিমটা বের করে নেওয়ার পর সাথে সাথে চকলেটের মধ্যে কোট করে নিতে হবে, আর কোনো জায়গা যেন বাদ না যায় সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। তো এখানে দেখুন আমাদের একটা চকোবার আইসক্রিম কিন্তু একদম রেডি। এবারে চলুন আমি যে পেপার কাপে চকোবারটা তৈরি করেছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মোল্ড ছাড়াও কতটা সহজভাবে এই আইসক্রিমটা তৈরি করা যায়। আর এই পেপার কাপগুলোতে তৈরি করলে আমার একটাই সুবিধা মনে হয় যে আইসক্রিমগুলো দেখতে তো সুন্দর হয়ই, তার সাথে এটাকে ডিমোল্ড করা জলের মতো সহজ। জাস্ট পেপার কাপটাকে কেটে দিলেই হয়ে যাবে। তো খুব সহজভাবে এই চকোবার আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।